আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের আরো দুইটা গাছ এনেছে। টমেটো গাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো শীতকালের সময়টা চলে আসলো, শীত এখনও আসেনি, কিন্তু তাও শীতের সবজি টুকটাক একটু এনেছি আমার ব্যালকনিতে লাগাবো। যদিও বা আমার তো ওরকম করে পরিচর্যা করা হয় না, তারপর খুব ইচ্ছা লাগছিল যে এবার আমি আমাদের ব্যালকনিতে লাগাবো। তো রাইফার বাবাকে বলার পর রাইফার বাবা আমাকে বেশ কিছু গাছ এনে দিয়েছে। তো আসলে গাছ তো উনি এনে দিয়েছে, কিন্তু রাইফাকে নিয়ে এগুলাকে লাগানোর সময় পাচ্ছিলাম না। তো আজকে আমি বললাম যে তুমি একটু কষ্ট করে আমাকে গাছগুলো লাগিয়ে দাও। তো আমাদের আসলে টব খালি ছিল একটা, তো ওইটাতে এখন আমরা যে গাছ এনেছি ওইখান থেকে একটা লাগাবো। তো লাউ গাছটা এনেছি আমি অনেক আগেই, মানে রাইফার বাবা আমাকে অনেক আগে এনে দিয়েছে, কিন্তু পরে আসলে এই গাছটা এখানে আর লাগানো হয়নি। তো ওইটাকে আমি আমার বাবার বাসায় দিয়ে এসেছি, যেহেতু আমাদের রুফটপ গার্ডেন আছে। তো ছাদ বাগানে মনে হলো যে ওগুলো বড় ড্রাম, ওইখানে আরও ভালো হবে। আর যেহেতু আমাদের টবের সংকট, তো এই যে লাউ গাছে রেখে দিয়েছে। আর এখানে একটা বোম্বাই মরিচ গাছ আর একটা টমেটো গাছ এনেছে। তো জানি না আসলে যে কতটুকু কীভাবে করবো। তো এখানে গাছ লাগানো দেখে রাইফও খুবই উৎসুক, সে মানে বারবার গাছ ধরতেছে, গাছের পাতা এগুলো ধরার জন্য অনেক চেষ্টা আছে, দেখতে পাচ্ছেন আমি বারবার ওকে সরিয়ে রাখছি। তো এখানে আমাদের টমেটো গাছ এনেছে যে গাছটা, ওটাকে আজকে আমরা লাগাবো। আর মরিচ গাছটাকে দেখি পরে একটা টব এনে লাগাবো। আর লাউ গাছটা তো বললাম যে পরে আমার বাবার বাসায় দিয়ে আসছিলাম। তো এখানে রাইফার বাবার যে খালি টবটা ছিল ওইখানে আমি আসলে কিছু সবজি, তারপরে আবার ডিমের খোসা, দেন যে চা বানাতাম ওই চায়ের পাতা ওগুলা দিয়ে রেখেছিলাম, যাতে একটু সার হয়, মানে একটু পুষ্ট হয় মাটিটা, এই জন্য। তো এখানে রাইফার বাবা ওইটাকে একটু গোছগাছ করতেছে, গাছগুলো লাগিয়ে দিচ্ছিল। কিন্তু আসলে একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে যে 3টা গাছ দেখতেছেন, মানে এখন সে 3টা গাছের ভিতরে একটা গাছই আছে আমাদের কাছে, সেটা হলো টমেটো গাছটা। মরিচ গাছটা আমরা ভাবছিলাম যে একটা টবে লাগাবো, কিন্তু আমাদের কাছে টব যেহেতু ছিল না এখন, তো পরে লাগাবো করে আর লাগানো হয়নি। তারপর আমার ননদের বিয়ে চলে আসছিলো, তো ওইখানে আমরা গিয়েছি। তো পানির অভাবে সব কিছু মিলে গাছটা মারা গেছে। তো টমেটো গাছটা মাশাআল্লাহ এখন ঠিকঠাক মতোই আছে। আর লাউ গাছটা আমি আমার বাবার বাসায় দিয়ে আসছি, আমার বাবার বাসায় টবে লাগিয়ে দিয়ে আসছি বড় টবে। আমার মনে হচ্ছিল যে এখান থেকে ওইখানেই বেশ ভালো হবে, যেহেতু এখানে আসলে আমি প্রপার্টি কেয়ারটা করতে পারতেছিলাম না রাইফাকে নিয়ে। দেন আমার আসলে একটু বাইরে বের হওয়া হয়, মোটামুটি প্রায় আমাদের বাসায় যাই কিংবা আমার শ্বশুর বাসায় যাই, দেন আমার বিয়ের অনুষ্ঠান, সব কিছু মিলে আসলে আমি এগুলোর প্রপার কেয়ারটা নিতে পারতেছিলাম না। তো ওই জন্যে আর কি ওই গাছটা আর রাখিনি। তো এর ভিতরে আসলে মরিচ গাছটাও ভাবছিলাম একবার দিয়ে আসবো, পরে ভাবলাম যে না, আমাদের বাসায় রাখি, টবে লাগাবো। কিন্তু সময় করে আর লাগানো হয়নি, তো গাছটা মারা গেছে, তো খুবই খারাপ লাগতেছে। আর লাউ গাছটা যে যখন এনেছি তখন কিন্তু খুব হেলদি ছিল। তো এখন আসলে আমার বাবার বাসাটা কী অবস্থা আমি জানি না, কারণ আমি আসলে ওইখানে যেতেই পারতেছি না। টমেটো গাছটাই শুধু এখন আমাদের কাছে আছে। আর আলহামদুলিল্লাহ ওইটা এখনও বেঁচে আছে, এটার কী মানে অবস্থা হয় জানি না, যেহেতু ওরকম করে টেক কেয়ার করতে পারি না, জাস্ট একটু পানিটা দেওয়া মেনটেন করে মোটামুটি করে, তাও অনেক সময় মিস যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে গাছগুলো মাসাল্লাহ খুব তরতাজা হয়ে আছে। এই যে অলরেডি একটা গাছ মারা গেছে আমার, যে 4টা গাছ ছিল এখানে, যে লাউ গাছটা ছিল একসাথে, এর ভিতরে একটা গাছ অলরেডি মারা গেছে, ভালোই দেখতেছেন বড়। আর বাকি 3টা ছিল, ওগুলো আমি আমাদের বাসায় দিয়ে আসছি। তো যে কটা আর কি বাঁচে। তো এই যে মরিচ গাছটা এখানে ভিডিওতে দেখে আমার খুব খারাপ লাগতেছিল, আসলে আজকেই আমি দেখলাম ভয়েস ওভার দিয়ে দিচ্ছি যে গাছটা মারা গেছে। আসলে বিয়ে বাসা থেকে এসে যখন বাসায় আসলাম তখন দেখে খুবই খারাপ লাগতেছিল। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। তো এই কয়েকদিন অনেক রৌদ্র থাকে, পুরো গরমে অবস্থা খারাপ, আবার ঝুম বৃষ্টি হয় কয়েকদিন পরে। আবহাওয়াটা না একটু মিক্স আপ কেমন জানি। তো আসলে শীতের আগমন হবে, এই জন্যই মেবি একটু এরকম। এখন একটু একটু ঠান্ডাও কিন্তু ঢাকাতে পড়া শুরু করছে, গ্রামাঞ্চলে মনে হয় একটু বেশি পড়া শুরু করছে। তো এই যে আমার মেয়েও আমার সাথে আছে, কিন্তু তাকে নিয়ে সারাদিনটা আমার কেটে যায়। আলহামদুলিল্লাহ এই যে সে এখন বৃষ্টি দেখতে ভালোই লাগছিল, মেয়ের সাথে মা মেয়ে মিলে বৃষ্টি দেখছিলাম। আর আমার মেয়ে তো আমাকে সবাই ছাড়ে না, আমি যেখানে যাই সে আমার সাথে লেগে থাকে, সুপার গ্লু আঠার মতো। তো আলহামদুলিল্লাহ আমার এটা খারাপ লাগে না, শুধু একটু সমস্যা হয় যে আসলে বাসার কাজগুলো করতে আমার একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু আমি বাসায় একাই থাকি ওকে নিয়ে। তো ও যদি সারাক্ষণ আমার সাথে থাকে, ওকে কোলে নিয়ে নিয়ে সব কাজ করতে আমার একটু কষ্ট হয়ে যায়। সমস্যা নেই,
ওর সাথে আমার ভালোই সময় কাটে। তো যাই হোক, যেখানে রান্নাবান্না করতেছিলাম আমি আবার বিকেলবেলা রাইফাকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। তো ওইখান থেকে নিমকি নিয়ে আসছি, তো এই যে নিমকি খাচ্ছিলাম। তো আসলে আমার না ইদানিং কোনো রকম ভিডিও দেওয়া হচ্ছে না, আসলে সময়ের জন্য ম্যানেজ করে ভিডিও ওরকম করতেও পারি না। তাছাড়া ভিডিও করলেই তো হয় না, সাথে এটাকে এডিট করতে হয়, ওগুলোর আর সময় হয়ে ওঠে না। তো এই জন্যই কিন্তু ভিডিওটা দেওয়া হয় না। তো এই যে আমাদের বাসায় আবার ভাইয়া এসেছিল, আমাদের মানে এই বাসায়, আমার বাসায়। তো ভাইয়ার জন্য একটু টুকটাক খাবারের আয়োজন করেছিলাম। এখানে চিকেন ফ্রাই, লুচি, তারপরে ছিল আরও হালিম, তারপরে রাইফার বাবা আবার জিলাপি, ফল ফ্রুট নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আমাদের আয়োজন ভাইয়ার জন্য। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। আর ভিডিওটা বড় করলাম না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।